আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। এসএসসি 2026 অর্থাৎ এই মুহূর্তে তোমরা যারা ক্লাস 9-এ পড়তেছো, তোমাদের ভবিষ্যৎ নিয়ে আসলেই তোমরা একটু শঙ্কিত। তোমাদের যারা গার্জিয়ান আছে তারা শঙ্কিত। তো আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের যে সামনে আসলে কি হতে চলেছে এখন পর্যন্ত তোমরা শিওর না, তোমাদের শিক্ষকরা শিওর না, তোমাদের যারা শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে তারাও এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নিতে পারে নাই যে তোমাদের ভবিষ্যৎ লাইফটা আসলে কিভাবে যাবে, বা তোমাদের যে শিক্ষার পরিবর্তনটা আসবে সেটা আসলে কীভাবে হচ্ছে। কারণ ইতিমধ্যেই তোমাদের যে ষান্মাসিক পরীক্ষার কিছু পরীক্ষা বাকি ছিল সেগুলো কিন্তু বাদ করে তোমাদের হচ্ছে ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ক্লাস চালু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি বলবো সব থেকে হতাশার ভিতরে আছে যারা এবছর 9-এ পড়তেছে এবং 9-এর যারা স্টুডেন্টদের গার্ডিয়ান আছে। তো সবাইকে বলবো আজকে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য, যাতে করে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায় এবং মনের ভিতরে যেন প্রশান্তিটা আসে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, হতাশা দিয়ে জীবনে কিছু ভালো কিছু করা যায় না। তো সেজন্য আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব যে ভবিষ্যৎ কী হতে চলেছে এবং যে কারিকুলামে ছিল বা যা পড়াশোনা করেছে এতে কি একটা স্টুডেন্টের অনেক ক্ষতি হয়ে গিয়েছে কিনা, যেটা কামব্যাক করে আসতে পারবে কিনা সামনে। তো সব কিছু মিলিয়ে আজকে মোটামুটি একটু আলোচনা করব, যাতে করে তোমাদের ভবিষ্যৎ দুশ্চিন্তাটা একটু কাটে এবং তোমরা মনের দিক থেকে একটু শক্ত থেকে তোমাদের পড়ালেখাটা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারো। দেখো, তো প্রথমে বলবো যে তোমাদের পড়াশোনা যা করেছো সেগুলো কি আসলে বিফলে যাবে কিনা, তারপরে হচ্ছে তোমাদের সামনে যে পড়াশোনা করবা সেটা আসলে কিভাবে কি হবে। তো প্রথমে দেখো, তোমাদের সাবজেক্টগুলো ছিল এরকম মেবি যে বাংলা, ইংরেজি, গণিত। তো এই তিনটার ক্ষেত্রে দেখো আগে কি রকম ছিল, বাংলা প্রথম ছিল, বাংলা দ্বিতীয় ছিল, ইংরেজি প্রথম ছিল, ইংরেজি দ্বিতীয় ছিল, গণিতের বেলায় সাধারণ গণিত ছিল, মানে উচ্চতর গণিত ছিল। ঠিক আছে, বিজ্ঞানের ভিতরে অনেক কিছু ঢুকাই দিছে এবং অনেক কিছু আবার বাদ দিয়েছে। এগুলোর ক্ষেত্রেও অনেক কিছু ঢুকাই দিছে, অনেক কিছু বাদ করছে। তো এইভাবে যে কয়টাই তোমার হচ্ছে সাবজেক্ট করেছে, তো পিছনে পিছনে যে সাবজেক্টগুলো ছিল আগে, যেমন পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা, সব কিছুই দেখা গেছে এগুলোর ভিতরে একটু একটু ইনক্লুড করেছে। কিন্তু একটা জিনিস গ্যাপ পড়েছে, সেটা হলো যে বিষয়গুলো ইনক্লুড করেছে সেই বিষয়গুলো হচ্ছে পড়ানোর জন্য বা পড়ার জন্য সেই পিছনে যেগুলো বাদ দিয়ে দিয়েছে সেগুলো আসলে পড়ে আসতে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যে পড়াশোনার দিক থেকে অনেকটা আসলে পিছিয়ে পড়ছো বা তোমরা হচ্ছে অনেক ক্ষতির মুখে পড়ে গেছো কিন্তু এমনটা না। কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত জিনিসগুলো তোমাকে এখানে শর্ট আকারে দিয়ে দিছে সেটার বিস্তারিত আসলে অনেকে জানা হয়নি বা জানো নাই, এইটার জন্য অনেকে পিছিয়ে পড়বা। তো এখন কথা হলো যে তোমাদের পরীক্ষা কেমন হবে আসলে। দেখো, ইতিমধ্যে কিন্তু মোটামুটি ঘোষণা এসে পড়েছে যে পুরনো কারিকুলামে আবার ফিরে যাবে, নতুন কারিকুলাম বাদ হবে। তো এক্ষেত্রে তোমাদের সেই আবার হচ্ছে এমসিকিউ, সিকিউ, সাথে ক নাম্বার খ নাম্বারের মতো প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্ন বড় প্রশ্নের মতো কিছু অ্যাড হতে পারে, এটা এখনও কিন্তু শিওর না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার সেই আগের পুনরায় যে আগে এসএসসি পরীক্ষা হতো সেভাবেই হবে হয়তো। এই জন্য আমি কিন্তু এখানে এসএসসি 2026 লিখছি, কারণ তোমাদের যেহেতু আবার পূর্বে কারিকুলামে ফিরে যাবে, তার মানে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ঠিক আছে, তো এখন কথা হলো এই যে নবম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, সেখানে মূল্যায়নটা কিভাবে হবে। সেখানে কিন্তু আর আগের মতো মূল্যায়ন হবে না, সেখানে তোমাকে লিখতে হবে, তোমাকে এমসিকিউ আগের মতো সেই এমসিকিউ ভরাট করতে হবে এবং সাথে যদি এক্সট্রা কিছু অ্যাড করা হয় তাহলে সেটা তোমাদের করতে হবে। সো এজন্য এখন মনের দিক থেকে ভেঙে পড়ার মতো কিছু নাই, কারণ তোমাদের বইয়ে যা আছে ওইটার ভিতর থেকেই তোমাদের মূল্যায়ন হবে, ওটার বাইরে গিয়ে কিছু হবে না। কারণ একটা স্টুডেন্টকে কিছু না শিখিয়ে তোমার সেখান থেকে পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। সো ফার্স্ট অফ অল নোট করার জায়গা হচ্ছে এটা, যে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমার বইয়ের ভিতরে যা আছে ওখান থেকেই তোমার পরীক্ষা হবে, ওখান থেকেই তোমার মূল্যায়ন হবে। মূল্যায়নটা এখন আর ওইভাবে স্যারদের হাতে থাকবে না, এখন তোমার পরীক্ষার খাতায় হবে মূল্যায়ন। অর্থাৎ তোমার সিকিউ প্রশ্ন আসলে সিকিউ প্রশ্ন দিতে হবে, এমসিকিউ আসলে এমসিকিউ ভরাট করতে হবে, সেভাবে লিখে তোমার মার্কস অর্জন করতে হবে। সো এজন্য তোমাদের স্যাররাই যখন তোমার নির্দেশনা আসবে সেই অনুযায়ী কিন্তু আবার তোমাদের পড়ানো শুরু করবে। সো হতাশ হওয়ার কিছু নাই। তুমি, আমি একটা সবসময় কথা বলি, পড়ালেখার ধরন যেভাবেই হোক না কেন সেখান থেকেও কিন্তু ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট নির্ণয় করা হয়, সেখান থেকেও কিন্তু ভালো পর্যায়ে কোনো স্টুডেন্ট চলে যাবে। তার মানে কি সে মেধাবী হয়ে গেছে এমন না,
সে হচ্ছে ওই জিনিসটা যেটা ছিল ওটার উপরেই তার সর্বোচ্চ চেষ্টাটা দিয়েছিল, এজন্য সে ভালো স্টুডেন্ট হিসেবে তোমার স্বীকৃতি পেয়েছে। তো তোমাদের জায়গা থেকে তোমাদের যে কারিকুলামটা এখন চলমান আছে সেটা স্থিতি থাকো এবং সেই পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো। এবং যে বিষয়গুলো বললাম যে কিছু কিছু জিনিস আসলে শর্ট করে দেওয়া হয়েছে, যেটা বিস্তারিত জানাটা জরুরি, না জানলে ওই শর্ট জিনিসটা তুমি বুঝতে পারবে না। সেক্ষেত্রে তুমি পুরানো বইগুলো বা হচ্ছে স্যারের থেকে বা স্যারদের থেকে তোমার হচ্ছে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেওয়া, যাতে করে তুমি বিষয়গুলো বুঝতে পারো। ঠিক আছে? আর যেহেতু ওই যে হায়ার ম্যাথ, তারপর হচ্ছে সাধারণ গণিতের সমন্বয় গণিত হয়েছে, এখন দেখো সাপোজ বোঝানোর জন্য বলতেছি, তাহলে অবশ্যই হায়ার ম্যাথ কিছু জটিল কিছু আছে, যেটা একটা যে স্টুডেন্টটা নর্মাল স্টুডেন্ট তার ক্ষেত্রে নেওয়াটা সো টাফ হবে। ঠিক আছে? সো এই জন্য তোমাকে অবশ্যই শিক্ষকদের শরণাপন্ন হতে হবে। আমি বর্তমানে হচ্ছে এসএসসি 2025 নিয়ে কাজ করতেছি। সেখানে এসএসসি 2025-এ অনলাইন প্রাইভেট ব্যাচ আছে। ওদেরকে ওখানে প্রায় শতখানের মতো স্টুডেন্ট আমি অলরেডি পড়াচ্ছি। কিন্তু এসএসসি 2026 নিয়ে এখনও ব্যাচ তৈরি হয়নি। এসএসসি 2026 নিয়ে আমার পরিকল্পনা আছে, সামনে ব্যাচ তৈরি করব। তো অবশ্যই তোমাদের যে কোনো সমস্যায় আমি যদি ব্যাচ তৈরি করি, খুব শীঘ্রই সেটার ঘোষণা আসবে যে তোমাদের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচ চালু হবে এসএসসি 2026-এর জন্য। তোমাদের সেখানে কিন্তু যাবতীয় যত সাজেশন বলো, গাইডলাইন বলো, কীভাবে কী পড়তে হবে, কী পড়তে হবে, কীভাবে পড়াতে হবে, সব কিছু আমি তোমাদের কমপ্লিট করে দেবো এবং তোমার হচ্ছে ধারাবাহিক সেখানে ক্লাস নেওয়া হবে। ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই, ভেঙে পড়লে কিন্তু ভেঙে পড়বো, উঠে আর দাঁড়াতে পারবা না। সো তোমাকে আগে শক্ত থাকতে হবে। আর যেটা বললাম যে তোমার পরীক্ষা যেভাবেই হোক না কেন, তোমার বইয়ের বাইরে কিছু হবে না, তোমার বইয়ের ভিতর থেকে হবে। বইটাকে কিভাবে তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো সে চেষ্টাটা করতে হবে। সেটার জন্য আমি আছি ইনশাল্লাহ, এখন থেকে তোমাদের পাশে থাকবো। যারা এসএসসি 2026-এ পরীক্ষা দিবা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা। যে কোনো আপডেট বলো, যে কোনো সাজেশন বলো, যে কোনো গাইডলাইন বলো, এমনকি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য কী কী করতে হবে সব কিছু আপডেট তুমি কিন্তু খুব দ্রুত পেয়ে যাবা। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। যে মেসেজটুকু দেওয়ার জন্য আসলাম, যে অনেকেই হচ্ছে ষান্মাসিক পরীক্ষা বাদ হয়ে যাওয়ার ফলে অনেক হতাশাগ্রস্ত হচ্ছে, আমার কাছে অনেক মেসেজ আসছে, এই জন্যই আজকে ভিডিওটা তৈরি করা, যে এখন আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ কি, হ্যাঁ আমাদের আসলে কি করা উচিত, আমাদের বইগুলো কি সব বাদ করে দিবে কিনা, বা আমাদের আবার নতুন করে বই দিবে কিনা। সো এইরকম অনেক প্রশ্ন মাথায় ঘুরতেছে। ঠিক আছে? অনেকের। সো দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমাদের যে বই আছে এই বই থেকেই পরীক্ষা হবে এবং এই বইয়ের ভিতর থেকেই পরীক্ষা হবে। সো এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না, জাস্ট তোমার প্রত্যেকটা বইয়ে ফোকাস দাও, মূল বিষয়গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। আর আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সামনে তোমাদের প্রাইভেট ব্যাচ চালু করতেছি, সেখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই নতুন আপডেট পাওয়ার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।